অনেক বাবা মা আছে দেখেছি, যাদের কাছে সম্পত্তি থাকা সত্ত্বেও তারা তার ছেলে মেয়েকে দিতে চায় না। তাদের একটাই কথা যে আমরা মারা গেলে তো সবই তোদের, আর এগুলো সব তোদের থেকে যাবে, তাহলে এখন কেন দেবো? আবার কিছু বাবা মায়ের ভয়ও থাকে যে যদি দিয়ে দিই আর ভবিষ্যতে যদি ছেলে মেয়ে আমাদের না দেখে। সেই বাবা মায়েদের জন্য আমার একটা প্রশ্ন, যে প্রথম তো আপনি নিজেই আপনার ছেলে মেয়েকে মানুষ করেছেন 20-25 বছর ধরে। আপনি কেমনভাবে আপনার ছেলে মেয়েকে মানুষ করেছেন যে আপনার নিজের ছেলে মেয়ের প্রতি ভরসা নেই যে আপনার ছেলে মেয়ে আমাকে ভবিষ্যতে দেখবে না বা দেখবে না। দ্বিতীয় থাকলো যে হ্যাঁ, কিছু কিছু ছেলে মেয়ে দেখে না বাবা মাকে, এখন কলিযুগ, সেটাও সত্যি যে এটা অনেক সময় সম্ভবও যে ছেলে মেয়ে নেওয়ার পরে দেখে না, কিন্তু তারপরেও বিশ্বাস আর ভরসাটা তো আপনার নিজের প্রতি বা নিজের ছেলে মেয়েকে মানুষ করেছেন কোন শিক্ষায়, কোন সংস্কৃতিতে, সেটা বুঝেই আপনার নিজের প্রতি বিশ্বাসটা থাকা উচিত আপনার ছেলে মেয়ের প্রতি। দ্বিতীয় গেল যে আপনাদের এই একটা কথা যে আপনারা মারা গেলে আপনাদের ছেলে মেয়েই সম্পত্তি পাবে। সেই সম্পত্তি দিয়ে আসলে বলুন তো আপনার ছেলে মেয়ে তখন কী করবে? আপনার ছেলে মেয়ের এখন আপনাকে দরকার, আপনার ছেলে মেয়ের এখন আপনার সম্পত্তির দরকার। কারণ সে লাইফে স্ট্রাগল করছে, কোথাও না কোথাও হয়তো সে ফেল হয়েছে, কিংবা কোথাও না কোথাও সে একটুখানি সঞ্চয় করেছে। আর যদি সে পুরো সঞ্চয় করে কিছু করতে চায় তাহলে তার অনেক টাইম লাগবে, হয়তো তার জীবনের অর্ধেক শেষ হয়ে যাবে। তাহলে ধরে নিন সেখানে আপনার একটুখানি জমি আছে, যেখানে আপনার ছেলে ঘর বানানোর জন্য টাকাটা জোগাড় করে ফেলেছে, আর সে আপনার জমিটা চাইছে একটা ঘর বানানোর জন্য, কিন্তু আপনি ভয়ে ছেলেকে দিতে চাইছেন না সেই জমিটা। এবার সেটাও গেল। আমার প্রশ্ন এটাই যে আমাদের ছেলে মেয়েদের বাবা মার সাপোর্ট কখন দরকার হয়? যখন আমরা লাইফে স্ট্রাগল করছি তখন না? যখন তারা নিঃস্ব, তাদের এখনও কোনো সঞ্চয় হয়নি, পুঁজি হয়নি, তখনই তো ছেলে মেয়েদের বাবা মায়ের সম্পত্তি দরকার হয়। তাহলে ভাবুন যে আপনি যদি 50 বছর পরে মারা যান, আর এই 50 বছর আপনার ছেলে তো রাগে জেদে কিংবা তার স্বপ্ন পুরো করার জন্য সে স্ট্রাগল করেই যাবে, সে তো থেমে থাকবে না। যত দূর সম্ভব সে স্ট্রাগল করেই যাবে, আর স্ট্রাগল করতে করতে হয়তো সে 30 বছর পরে সাকসেস হয়ে যাবে, সে নিজের ঘর বাড়ি করে নেবে, সব করে নেবে। তখন তো তার কাছে ঘর বাড়ি জায়গা জমি সব আছে, তখন সে আপনার জমি দিয়ে কী করবে? কিন্তু আপনার সব ছেলে যখন বিপদে ছিল, আপনার মেয়ে যখন বিপদে ছিল, আপনার সম্পত্তির দরকার ছিল, টাকার দরকার ছিল, তখন আপনি দেননি। তখন সেই টাকা পয়সা সম্পত্তির কী কাজের আপনার ছেলে মেয়ে, বলুন তো? আর আপনি কী করে আশা করেন তারপরে যে সেই ছেলে মেয়েই ওই 30 বছর পরে গিয়ে আপনাকে মাথায় তুলে রাখবে, আপনার সব সেবা যত্ন করবে, দায়িত্ব নেবে? এটা সম্ভব? এটাই বোঝার আপনাদের বাবা মায়ের, এটাই ভুল।